আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো তোমরা যারা আমার এডুকেশন 24 চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিটের শিক্ষার্থী রয়েছে, তো তোমাদের কিন্তু 750 জনের OMR সিট কিন্তু বাতিল করা হয়েছে। তো বাতিল করা মানে তোমরা জানো এখানে 750 জন ফেল হয়ে গিয়েছে। তো সে বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস। তো নোটিশে বলা হয়েছে রাবির এ ইউনিটের 750 OMR বাতিল ফলাফল পূর্ণ প্রকাশের দাবি জানিয়েছিল, কিন্তু সেটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে উপকমিটি তারা কিন্তু প্রত্যাখ্যান করেছে। তো সে বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস। তো নোটিশে বলা হয়েছে রাবি এ ইউনিটের 750 OMR বাতিল ফলপূর্ণ প্রকাশের দাবি প্রত্যাখ্যান। তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে 29 এপ্রিল 2025 দুপুর 1:42। তো নোটিশে বলা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবি 2024-25 শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষে এ ইউনিটে ভর্তি পরীক্ষা রুল ও সেট কোডের বৃত্ত বরাদ সমস্যার কারণে তো প্রায় 750 OMR বাতিল হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বি ইউনিটের মতো OMR সংশোধনের মাধ্যমে পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছিলেন, তবে তা প্রত্যাখ্যান করেছে ভর্তি উপকমিটি। জানা যায় গত 12 এপ্রিল বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং 17 এপ্রিল ফল প্রকাশিত হয়। এই ইউনিটে মাত্র 9টি OMR বাতিল হলেও এ ইউনিটের বেলায় তা দাঁড়িয়েছে প্রায় 750। কারণ হিসাব জানা গেছে বি ইউনিটের রুল ও সেট কোডের বৃত্ত বরাটে ত্রুটির কারণ যেসব OMR বাতিল হয়েছিল সেগুলো ম্যানুয়ালি চেক করে সংশোধন করেছিল সংশ্লিষ্ট ইউনিটের কর্তৃপক্ষ, কিন্তু এ ইউনিটের বৃত্ত বরাট ত্রুটি হলেই তা পুরোপুরি বাতিল করা হয়েছে, ম্যানুয়ালি চেক করে সংশোধন করা হয়নি। ফলে বি ইউনিটের মতো এ ইউনিটের ম্যানুয়ালি চেক করে OMR সংশোধন করে ফল পূর্ণ প্রকাশের দাবি জানালে ভুক্তভোগী শিক্ষার্থীরা আজ বেলা 11টার ভর্তি উপকমিটির সভা অনুষ্ঠিত হয়। আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হয় যে প্রকাশিত ফলাফল সংশোধিত হচ্ছে না। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ICT সেন্টার পরিচালক অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, OMR বাতিল হওয়া শিক্ষার্থীর বড় একটি অংশ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবেদন করবেন যাতে তাদের বিষয় সিদ্ধান্ত নেওয়া হয়। এই নিয়ে আজ সকাল ভর্তি উপকমিটি একটি মিটিং আহ্বান করা হয়। মিটিংয়ে ফলাফল পূর্ণ প্রকাশের আবেদন প্রত্যাখ্যান করে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, মূলত তোমাদের যে আন্দোলনগুলো হয় এগুলো কারণে তো অবশ্যই কিন্তু তোমরা যারা শিক্ষার্থী রয়েছে তো তোমাদের অবশ্যই কিন্তু ভুল হতেই পারে, মানুষ মাত্রই কিন্তু ভুল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।